দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে দীর্ঘ 1.5 যুগের পরেও এখানে বাংলাদেশের মাটিতে পা রাখতেছেন। এই উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা এই এয়ারপোর্টমুখী গণসংবর্ধনার আয়োজন করতেছেন। তো সারা বাংলাদেশে একটি উৎসবের আমেজ। এই উৎসবের আমেজ থেকে বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে দলীয় নেতাকর্মী এবং সকলে তৃণমূল নেতাকর্মীদের ভাবনা কি, এই উপলক্ষে আগামী বিএনপির চেয়ারম্যান বা আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে আসতেছেন, যে সেই সম্পর্কে আমি জানবো তৃণমূল নেতাকর্মীদের মনের ভাবনা কি। বিগত 17 বছর পর আমাদের নেতা লন্ডন থেকে বাংলাদেশে আসতেছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। দেশের মাটিতে পা রাখবে, 25 তারিখ বাংলাদেশে আসবে। আমাদের সারা বাংলাদেশের মানুষ উনাকে পরিবেশে বাংলাদেশের সম্বর্ধনা জানার জন্য সবাই দেখামুখী হবেন। চেয়ারম্যান আগামী 25 তারিখ দেশের মাটিতে পা রাখতেছে। আমরা খুব খুশি, আনন্দ। আর এই তার আসার উপলক্ষে আমাদের দেশের কোটি কোটি মানুষ যায় তাকে অভ্যর্থনা জানাবো। এই আমরা বাংলাদেশের মানুষ সবাই খুশি। আর উৎসবমুখর একটা নির্বাচন হবে, দলীয় প্রভাবমুক্ত নির্বাচন হবে। সারা বাংলাদেশের মানুষ একসাথে নির্বাচন করবে, ভোট দিবে, ধানের শীষে জয় হবে, এটাই আমাদের কামনা। দলের নেতা আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের অহংকার দেশনায়ক তারেক রহমান আগামী 25 ডিসেম্বর এই বাংলার মাটিতে দীর্ঘ 1.5 যুগ পরে আমাদের দেশে আসতেছেন, বাংলাদেশে আসতেছেন, প্রিয় মাতৃভূমিতে আসতেছেন। আমরা সেই 25 ডিসেম্বর আমাদের দল থেকে ঘোষণা আছে, আমরা সবাই বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ সেই ঢাকামুখী হবে এবং সেখানে গিয়ে আমরা সবাই এক নজর সেই আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে দেখার জন্য, আগামী দিনের বাংলাদেশকে দেখার জন্য আমরা সবাই ঢাকামুখী হব। সবাই গিয়ে ওনাকে সংবর্ধনা জানান। আমাদের আগামী দিনের যে তারুণ্যের নির্ভর যে বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জননেতা জনাব তারেক রহমান, ইনশাল্লাহ উনি ওনার ওয়াদা, উনি ওনার কথা রাখবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষে বিএনপির যে নেতাকর্মীদের মনের ভাবনা, এই উপলক্ষে আমি তৃণমূল মিরসরাই উপজেলা 12 নং খৈয়াছড়া ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মুখে শুনলাম তারা অনেক আনন্দিত। আগামী 25 ডিসেম্বর মিরসরাই থেকে তারা রিসিভ করার জন্য বাস যোগে গাড়ি যোগে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।